আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই নাফরমানগুলোকে আমার কাঠগড়ায় দাঁড় করাইয়া, আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া আমি নাফরমানের জিহ্বা সহ, তার টুট সহ তার মুখের মধ্যে একটা পেরেক লাগাইয়া দিব, অর্থাৎ ওই নাফরমান তার মুখ দিয়ে কথা বলতে পারবে না। এবার আমি আল্লাহ ওই নাফরমানের হাতকে জিজ্ঞাসা করব, ওই নাফরমানের পাকে জিজ্ঞাসা করব, ওই নাফরমানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করব সে কি আমল করেছে। দসবগুয়াদ মঞ্চুনি দজদিদাম, দসবগুয়াদ মঞ্চুনি দজদিদাম, রব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম, রব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গুয়াদ দিদাম সুয়ে হারাম, জবাব গুয়াদ চিদাম সমরুল কালাম। এরে মুরব্বী বাবা, ওরে যুবক ভাই, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া, এই যেই দিন এই পৃথিবী থাকবে না, জমিন থাকবে না, একমাত্র আমার মাওলার রাজত্ব থাকবে। পাহাড়ে পর যাएंगे, জমি পর জলজলা হোগা, আদালত पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा। যেই দিন আমার মাওলার আসন বাদে কোনো আসন থাকবে না, আমার মাওলা বিচারকের আসনে বসবেন, আমার নবী আপনার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের কাঠগড়ায় থাকবেন। ওই কঠিন একটা মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে আমার মাওলার বিচারক বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবেন। আল্লাহ পাক বলেন, আমি তখন নাফরমানের জবানের মধ্যে ফেরেক লাগাই দিব। এবার নাফরমানের জবানে ফেরেক লাগানোর পরে আমি নাফরমানের ঠোঁটকে জিজ্ঞেস করব, হাতকে জিজ্ঞেস করব, তখন নাফরমানের হাত আমার কাছে তার বিরুদ্ধে নালিশ করবে। বলেন নাউজুবিল্লাহ। দসবগুয়াদ মঞ্চুনি দজদিদাম। এরে বাজান, আমার হাত, আমি দুনিয়াতে এই হাতের জন্য কত কিছু করি, এই হাতের মায়া মহাব্বতে আমি কত কিছু করি, গুনাহ করি, অন্যায় করি, পরের হক নষ্ট করি, কিন্তু কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই হাতটা আমার বিরুদ্ধে আমার মাওলার কাছে সাক্ষী দিবে। ডাক দেয়া বলবে, প্রভু গো, এই দুনিয়াতে তুমি আমাকে দিয়েছিলে ওই নাফরমানকে তোমার ইবাদত করার জন্য, কিন্তু এই নাফরমান এই হাত দিয়ে ইবাদত করে নাই, সে অন্যের হক নষ্ট করেছে, এই হাত দিয়ে অন্যের উপর জুলুম করেছে, অন্যকে খিল ঘুষি দিয়েছে, অন্যের হক নষ্ট করে সে আমার খিয়ানত করেছে। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत के नमूना है मदीना के गली में। रुखसार से बरक़ा का दरा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बन अली का,
ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মারকাজুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা ও মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসা সৃষ্টির উত্তর বাজার ইসলামী ব্যাংকের বিপরীত পার্শ্বে ভালুকা ময়মনসিংহ এর প্রথম বার্ষিক ইসলাহী মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান মেহমান উস্তাজুল আসাতিজা পীরে কামেল শেখুল হাদিস আল্লামা শেখ আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুম আলিয়া আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা যুবক ভাই স্নেহের কচি ও কাঁচা মাদ্রাসার তলেবে ইলম পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহাব্বত করে আমাদেরকে এই দ্বীনি মজলিস উলামায়ে কেরামের মজলিস কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকুর আদায় করি আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন এই মজলিস অত্যন্ত দামি এক মজলিস দুনিয়ার বুকে যদি শ্রেষ্ঠ মজলিস কোনো মজলিস থাকে তাহলে এটাই হলো সর্বশ্রেষ্ঠ মজলিস দুনিয়ায় এর চেয়ে আরও বড় বড় মজলিস বড় বড় সভা বড় বড় মিটিং মিছিল হয় কিন্তু কোনো সভা সমাবেশের ব্যাপারে আল্লাহর রাসূল কোনো সুসংবাদ দেন নাই কিন্তু এই যে ছোট মাহফিল হলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন কারণ এই মজলিসটা সাধারণ কোনো মজলিস নয় এই মজলিসটা হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর একদম প্রিয় বান্দা তাদের মজলিস অর্থাৎ এখানে উলামায়ে কেরাম আসতেছেন এর প্রধান মেহমান যিনি অত্যন্ত বুজুর্গ পীরে কামেল উনি শেখুল হাদিস উস্তাজুল আসাতিজা অর্থাৎ অত্যন্ত আলা পর্যায়ের একজন বুজুর্গ যিনি আমাদের এখানে আসতেছেন তো এই হিসাবে এই মজলিসটা অনেক দামি মজলিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء আরে দুনিয়ার মানুষ ভালো করে শুনো আল্লাহর নবী বলেন যেখানে উলামায়ে কেরামের মজলিস হয় যেখানে উলামায়ে কেরাম আসেন তোমরা ওই উলামায়ে কেরামের মজলিসে যায় বসো উলামায়ে কেরামের জবান থেকে উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলো তোমরা শুনো এর দ্বারা কি ফায়দা হবে জানো আল্লাহর নবী বলেন এর দ্বারা ফায়দা হবে তোমার যে অন্তরটা গুনাহ করতে 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 মৃত হয়ে গেছে অর্থাৎ তোমার ওই মৃত অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের নূর দিয়ে জীবিত করে দিবেন বলেন সুবহানাল্লাহ। তাহলে মজলিসের দাম আছে না নাই কম না বেশি অনেক বেশি যার কোনো তুলনা করা যায় না এই জন্য
আমরা দুনিয়াবি মাজলিসে ভিড় জমাই, দেখা গেছে কোনো মাজলিস যদি ডাকা হয়, ওখানে যদি কিছু খাবার অথবা টাকা পয়সার ব্যবস্থা থাকে, দেখবেন পুরা এলাকার মানুষ ভিড় জমায় সেখানে, ঠিক কিনা? কিন্তু এখানে যদিও কোনো খাবারের ব্যবস্থা নাই, টাকা পয়সার ব্যবস্থা নাই, কিন্তু এই মাজলিসটা আমার আল্লাহর কাছে এত দামি। এই মাজলিসে যেই সমস্ত লোকগুলা উপস্থিত হয়, এই মাজলিসে যেই সমস্ত লোকগুলা বসে, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আলা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ওরে আমার উম্মতের দল ভালো করে শুনো, যে এই মজলিসে কিছু সংখ্যক বান্দা বসে আমার মাওলার জিকির করে, আল্লাহর রাসূল বলেন ওই মজলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ফেলে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই মজলিসের উপর অনবরত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সাকিনা নাজিল হইতে থাকে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যেই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে এই সমস্ত বান্দাদের নাম নিয়ে নিয়ে জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের নাম কত বুঝেন? স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের নাম নেন। এই আমরা তো সাধারণ মজলিসে আল্লাহর নাম নিতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দামি মজলিস, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মজলিস যেটা ফেরেশতাদের মজলিস, ওই মজলিসের মধ্যে এই সমস্ত বান্দাদের নাম ধরে ধরে আল্লাহ পাক তাদের কথা স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারের দল, তোমরা একমাত্র আল্লাহকে ভয় পাও। আওয়াজ দেয়া বলেন, কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? আল্লাহকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো এবং পাশাপাশি ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সুন্দরভাবে নম্রভাবে মানুষের সঙ্গে কথা বলো। এর দ্বারা তোমার ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াইসলিহ লাকুম আ'মালাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। তুমি যদি আল্লাহকে ভয় করো এবং মানুষের সঙ্গে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কথা বলো, তোমার জবানটাকে যদি হেফাজত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলকে শুদ্ধ করে দিবে এবং তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু বলা হয়েছে যে তুমি সুন্দরভাবে কথা বলো, মানুষের সঙ্গে কথা বলো, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তুমি তোমার জবানের হেফাজত করো। যদি তুমি তোমার জবানের হেফাজত করো, তাহলে আল্লাহ পাক তোমার আমলকে পরিশুদ্ধ করবেন এবং তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে আমার উম্মত, ভালো করে শোনো, যেই ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তার জবানকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, যেই ব্যক্তি তার জিহ্বার হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় এবং যেই ব্যক্তি তার দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি ওই সমস্ত বান্দাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে আল্লাহর রাসূল বলতেছেন, এরে উম্মত, তুমি তোমার জিহ্বার জবানের হেফাজত করো
এবং তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে আমি নবী তোমাকে কাল কিয়ামতের দিন তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। তাহলে এটা হলো আপনার রাসূলের হাদিস। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মহিলাদের ব্যাপারে, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে খুশু খুজুর সঙ্গে আদায় করে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয় এবং রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজাগুলো সুন্দর কইরা রাখে, এবং সে যখন তার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, সে যখন তার লজ্জাস্থানকে হেফাজত করে এবং সে যখন তার স্বামীর এতাআত করে, আনুগত্য করে, স্বামীর কথা অনুযায়ী তার জীবন চালায়, স্বামীর কথা অনুযায়ী যে সে চলে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাটা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তার জান্নাতের 8টি দরজা আছে, তার যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহর রাসূল বলেছেন। পুরুষও লজ্জাস্থানের হেফাজত করবে, মহিলাও করবে। পুরুষও জবানের হেফাজত করবে, মহিলাও জবানের হেফাজত করবে। জবানের খেয়ানত করা যাবে না, কারণ মুনাফিকের আলামত 3টি। এর মধ্যে একটি আলামত হলো আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। তাহলে বলেন মিথ্যা কথা বললে কি জবানের হেফাজত হলো না খেয়ানত হলো? খেয়ানত হয়েছে। এই জন্য জবানের হেফাজত করা, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করতে হবে। পরের দোষ বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চুগলখুরি করা যাবে না। যেই সমস্ত মানুষ এইগুলা দোষ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহর রাসূল তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদের অভ্যাস হলো, আমরা এমন একটা মানুষ, আমরা এমন একটা প্রাণী যে আমাদের অভ্যাস হলো, দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে জামাতের সঙ্গে আদায় করি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেই চাষটলে যায় পরের নামে গীবত করি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি যখন জবানের হেফাজত করলেন না, এই জবানের হেফাজত না করার কারণে আপনার জবানের খেয়ানত হয়েছে, এমনকি আপনার নামাজও যে কতটুকু হয়েছে এটারও তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাজান জবানকে হেফাজত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা হাদিস বর্ণনা করেন। এক ব্যক্তি আয়েশা আল্লাহর রাসূলের দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অমুক একজন মহিলা যে 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করে, সে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, সে নফল নামাজ আদায় করে, এমনকি সারাদিন সারা রাত তার নামাজের মধ্যে কেটে যায়। সে রমজানের রোজা যথা নিয়মে পালন করে, দান সদকা করে, যাকাত দেয়, এরপরেও সে অনেক আমল এইভাবে করে, কিন্তু তার ব্যাপারে একটা আলোচনা হলো, সে পরের নামে গীবত করে। এবার আল্লাহর রাসূল বলতেছেন, সে যতই নামাজ পড়ুক, সে যতই রোজা রাখুক, সে যতই দান সদকা করুক, কিন্তু সে হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলতেছেন সে নামাজ পর্যাপ্ত পরিমাণ পড়ে, সে দান সদকা করে, রোজা রাখে, তারপরেও সে হবে জাহান্নামী। কেন? একটাই কারণ, সে তার জবানকে হেফাজত করেন নাই। বাজান, এই জবান, এই জিহ্বা, এই জবানটাই কারো জন্য জান্নাতের উসিলা হবে, আবার কারো জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহর রাসূলের এই হাদিসটা দ্বারা বোঝা যায় যে ওই মহিলাকে রাসূল জাহান্নামী ঘোষণা করেছেন। এবং পরবর্তীতে আরেকজন সাহাবী আয়েশা বলতেছেন, ওগো নবীজি, একজন মহিলা এমন আছে
যার নামাজ কম, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কোনো রকম আদায় করে, নফল নামাজ পড়ে না, রোজাগুলো রাখে, তার আমলের দিক দিয়ে অত্যন্ত সে দুর্বল, কিন্তু তার একটা ভালো গুণ, সে কোনোদিন পরনিন্দা করে না। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী বললেন এই মহিলাটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান বোঝা গেল এই জবানের কারণে রাসূল জান্নাতি বলেছেন, আবার জাহান্নামী বলেছেন। সুতরাং এই জবান দিয়ে আপনি যা কথা বলবেন, এই জবান দিয়ে সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন, ভালো কথা বলেন, খারাপ কথা বলেন, অশ্লীল বলেন, যাই বলেন, এই সমস্ত কে শুনে আওয়াজ দেয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি ভালো করে শোনো, তুমি এই জমিনে থাইকা তুমি তোমার জবান দ্বারা কথা বলতেছো, তুমি তোমার জিহ্বা দিয়ে কথা বলতেছো, মুখ দিয়ে কথা বলতেছো, তুমি মনে মনে ভাবতেছো এই জিহ্বাটা তোমার, এই মুখটা তোমার, কিন্তু কোশ্চেন কালেও নয়। তুমি এই মুখ দিয়ে যেই কথাগুলো বলো, তুমি এই মুখ দিয়ে যেই চুগলখুরি করো, তুমি এই মুখ দিয়ে যেই গীবত শিকায়েত করো, এই সবগুলো কথা আমার আল্লাহর দরবারে সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আল্লাহর দরবারে সব রেকর্ড হইতেছে। আমি যা বলতেছি আমার জবান থেকে একটা কথা বের হবে মাত্রই এটা রেকর্ড হয়ে যায়। কিরামান কাতিবিন দুইজন আছেন, দুইজন আপনার সাথে দুইজন ফেরেশতা আছেন, যিনি একজন ভালো আমল করলে লিখেন আর একজন খারাপ আমল করলে লিখেন। কারণ বান্দা যত আমল করবে, এটা বড় হোক ছোট হোক যাই হোক, সব আমল ওই বান্দার আমল নামায় লেখা থাকবে। বান্দা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে দেখবে তার বড় আমলগুলাও লেখা আছে, ছোট আমলগুলাও লেখা আছে। এবার বান্দা বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরান ওয়ালা কাবীরা মালি হাযাল কিতাব। এই কিতাবের কি হলো, এই আমলনামার কি হলো? এই আমলনামার মধ্যে দেখা যায় আমার বড় আমলগুলোও লেখা হয়েছে, আমার ছোট আমলগুলোও লেখা হয়েছে। আমার ছোট ছোট যেই গুণাগুলো আমি করেছি এই পৃথিবীর কেউ জানে নাই, এই পৃথিবীর মানুষ জানে নাই, আমার মা জানে নাই, বাবা জানে নাই, আমার উস্তাদ জানে নাই, নেতা জানে নাই, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ জানে নাই, কিন্তু এই সমস্ত আমলগুলাও আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। এইভাবে মানুষ আফসোস করতে থাকবে, আরে এটা আবার কোন ধরনের আমলনামা, যেই আমলনামার মধ্যে বড় গুনাহ সারে নাই, ছোট গুনাহ সারে নাই, যেই আমলনামার মধ্যে বড় নেক সারে নাই, ছোট নেক সারে নাই। অর্থাৎ বান্দা জীবনে যা কিছু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দায়িত্বরত ফেরেশতারা ওই বান্দার সব আমলগুলাকে লিপিবদ্ধ করেছেন। এই জন্য বাজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি এমন ভাবে আমার মাওলার ইবাদত করো, আমার মাওলার ইবাদত এমন ভাবে করো যেন তুমি দেখতেছো আমার মাওলাকে তুমি দেখতেছো। আর যদি তা সম্ভব না হয়, কমস কম এই ধারণা করো যে আমি যে আমল করতেছি কে দেখতেছেন? আওয়াজ দেয়া বলে, আমি যে আমল করি কে দেখেন? আল্লাহ দেখেন। এই জন্য এই ধারণা মনের ভিতরে নিয়ে ইবাদত করো। যখন তোমার আমলটা সুন্দর হয়ে যাবে, কবি বলেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, ए खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। এরে বাজান ভালো করে শুনেন, আপনার আমলটা যদি ভালো হয়ে যায়, তাহলে আপনার এই আমলের মাধ্যমে আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। এই আমলের মাধ্যমে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর
যদি আপনার আমলটা খারাপ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণেই আপনাকে জাহান্নামী বানায় দিবেন। এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি তোমার জবানের হেফাজত করো। তুমি যখন তোমার জবানের হেফাজত করবা, তোমার এই জবান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাই, আমার আপনার, আমি আর আপনি মনে করতেছি এই জিহ্বা বুঝি আমাকে আল্লাহ কিছু সময়ের জন্য আমানত দিয়েছেন, সুতরাং এই আমানত যদি আমি রক্ষা করি তাহলে আমি রক্ষা পাবো, আর যদি আমানতকে আমি খেয়ানত করি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনার এই মুখ, আপনার জিহ্বা, আপনার ঠোঁট, আপনার হাত, আপনার পা সবগুলো আমার মাওলার দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করবে। জোরে বলেন ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই নাফরমানগুলোকে আমার কাঠগড়ায় দাঁড় করাইয়া, আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া আমি নাফরমানের জিহ্বা সহ, তার টুট সহ তার মুখের মধ্যে একটা পেরেক লাগাইয়া দিব, অর্থাৎ ওই নাফরমান তার মুখ দিয়ে কথা বলতে পারবে না। এবার আমি আল্লাহ ওই নাফরমানের হাতকে জিজ্ঞাসা করব, ওই নাফরমানের পাকে জিজ্ঞাসা করব, ওই নাফরমানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করব সে কি আমল করেছে। দসবগুয়াদ মঞ্চুনি দজদিদাম, দসবগুয়াদ মঞ্চুনি দজদিদাম, রব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম, রব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গুয়াদ দিদাম সুয়ে হারাম, জবাব গুয়াদ চিদাম সমরুল কালাম। এর মুরব্বী বাবা, ওরে যুবক ভাই, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া, এই যেই দিন এই পৃথিবী থাকবে না, জমিন থাকবে না, একমাত্র আমার মাওলার রাজত্ব থাকবে। পাহাড়ে পর যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, আদালত पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा। যেই দিন আমার মাওলার আসন বাদে কোনো আসন থাকবে না, আমার মাওলা বিচারকের আসনে বসবেন, আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের কাঠগড়ায় থাকবেন। ওই কঠিন একটা মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে আমার মাওলার বিচারক বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবেন। আল্লাহ পাক বলেন, আমি যখন নাফরমানের জবানের মধ্যে ফেরেক লাগাই দিব, এবার নাফরমানের জবানে ফেরেক লাগানোর পরে আমি নাফরমানের ঠোঁটকে জিজ্ঞেস করব, হাতকে জিজ্ঞেস করব, তখন নাফরমানের হাত আমার কাছে তার বিরুদ্ধে নালিশ করবে। বলেন নাউজুবিল্লাহ। দসবগুয়াদ মঞ্চুনি দজদিদাম। এরে বাজান, আমার হাত, আমি দুনিয়াতে এই হাতের জন্য কত কিছু করি, এই হাতের মায়া মোহাব্বতে আমি কত কিছু করি, গুনাহ করি, অন্যায় করি, পরের হক নষ্ট করি, কিন্তু কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই হাতটা আমার বিরুদ্ধে আমার মাওলার কাছে সাক্ষী দিবে। ডাক দেয়া বলবে, প্রভু গো, এই দুনিয়াতে তুমি আমাকে দিয়েছিলে ওই নাফরমানকে তোমার ইবাদত করার জন্য, কিন্তু এই নাফরমান এই হাত দিয়ে ইবাদত করে নাই, সে অন্যের হক নষ্ট করেছে, এই হাত দিয়ে অন্যের উপর জুলুম করেছে, অন্যকে খিল ঘুষি দিয়েছে, অন্যের হক নষ্ট করে সে আমার খিয়ানত করেছে। এইভাবে যখন এই নাফরমানের হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবাব গুয়াদ চিদা আম সমরুল কালাম, এই জবানটা, জিহ্বাটা ডাক দেয়া বলবে, আল্লাহ এই জবানটাকে দিয়েছিলাম, সে এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবে, তোমার জিকির করবে, এইভাবে ইবাদত করবে, কিন্তু এই জবান দিয়া সে মিথ্যা কথা বলেছে, চুগলখুরি করেছে, গীবত শিকায়েত করেছে, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই নাফরমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে।
তখন বাজান প্রত্যেকটা মানুষ এই কথা বলতে বাধ্য হবে, এরে হাত, এরে পা, এরে আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোকে কি আমি এই জন্যই লালন পালন করেছিলাম? তোর মহাব্বত কি আমার অন্তরে এই জন্যই ছিল? তোকে কি আমি দুনিয়াতে এই জন্যই ভালোবাসতাম? তুই আমার বিরুদ্ধে আজকে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিলি। এইভাবে প্রত্যেকটা মানুষ এই কথা বলতে বাধ্য হবে। এই জন্য বাজান আল্লাহ পাক বলতেছেন, তুমি তোমার জবানের হেফাজত করো। যখন জবানের হেফাজত করবা তখন তোমার এই জবানের মাধ্যমে জান্নাতের ফয়সালা হবে। এই জবান দিয়া যা ইচ্ছা তাই বলা যাবে না। জবানের বাক স্বাধীনতা প্রত্যেক মানুষের আছে। বাক স্বাধীনতা থাকার পরেও বাক স্বাধীনতাকে তুমি অযথাই অপব্যয় করতে পারবা না। এই বাক স্বাধীনতাকে একমাত্র ইসলামের পক্ষে কাজে লাগাইতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে এই বাক স্বাধীনতা যদি আপনি বলেন আমাকে আল্লাহ বাক স্বাধীনতা দিয়েছেন, আমি যা ইচ্ছা তা বলবো, অসম্ভব। বাক স্বাধীনতা দিয়েছেন কিন্তু ইসলামের বিপরীত নয়। ইসলামের বিপরীতে বাক স্বাধীনতা দেওয়া হয় নাই। এই বাক স্বাধীনতা একমাত্র ইসলামের পক্ষে, এই বাক স্বাধীনতা একমাত্র ইসলামের পক্ষে কাজে লাগাইতে হবে। সুতরাং যারা ইসলামের বিরোধিতা করবে তাদের ব্যাপারেও আল্লাহ পাক বলেছেন, যারা ইসলামের বিরোধিতা করবে এরাই ধ্বংস হয়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। যারা বলেন ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও কাফেররা ছিল, তারা ইসলামের বিরোধিতা করত। বর্তমান সময়ে যেরকম আমাদের দেশেও আছে না যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী তারা দেখবেন ইসলামের বিপক্ষে সর্বদাই লেগে থাকে। কিছুদিন আগেও আমাদের দেশে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম বাদ দেওয়ার জন্য পায়তারা হয়েছিল, ঠিক কিনা? তাহলে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম থেকে বাদ দেওয়ার জন্য পায়তারা করেছে। দেখেন ইতিহাস তালাশ করেন, যারাই করেছে এদেরকে আল্লাহ পাক এমন ঘৃণিত করেছেন যে মানুষ এদেরকে ঘৃণা ভরেও স্মরণ করে না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়েও আল্লাহর আইন বিরোধী, আল্লাহর বিধানের বিরোধী কিছু বিধান ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানেরা চালু করতে চাইতেছে। যেমন আপনারা শুনেন সমকামিতা, অর্থাৎ শরীফ থেকে শরীফার গল্প আছে না, শরীফ থেকে শরীফার গল্প, তারা এটা সর্বপ্রথম তারা এই চক্রান্ত করেছিল যে বিভিন্ন রাষ্ট্রে সমকামিতার আইন চালু আছে। এই সমকামিতার আইন বাংলাদেশেও তারা চালু করতে চেয়েছিল কিন্তু পারে নাই। কারণ এই দেশের যুব সমাজ, এই দেশের মুরব্বী, এই দেশের আলেম সমাজ, এই দেশের যেই দল বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, দেখে সবাই ইসলামকে ভালোবাসে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং দেখা যায় এই দেশে এই আইন চালু করা যাবে না। তাহলে এখন কি করা যায়? কাফের, বেঈমান, নাস্তিকদের মাথায়, ইহুদি, খ্রিস্টানদের মাথায় এটাই চক্রান্ত যে কিভাবে এই আইনটা চালু করা যায়। এখন সমকামিতা বাদ দিয়েছে, সমকামিতা আর তারা বলে না, এখন বলে শরীফ থেকে শরীফা, অর্থাৎ পুরুষ সে ইচ্ছা করলে মহিলার বেশ ধরতে বলবে। বলেন নাউজুবিল্লাহ। মহিলা সে ইচ্ছা করলে পুরুষের বেশ ধরতে পারবে। নাউজুবিল্লাহ। এটা হলো ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী আইন। সুতরাং তারা এটাই চাইতেছে যে বাংলাদেশে এই আইনটা চালু হোক। অর্থাৎ এখন দেখা যায় ওইটাও পারতেছে না, এখন থার্ড জেন্ডার নামে আরেকটা ষড়যন্ত্র শুরু করেছে। বলেন ঠিক কিনা? থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ। ইসলাম বলে তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু নাই। আমরা তৃতীয় লিঙ্গ দেখবেন প্রত্যেক জায়গায় এখন আমাদের বাংলাদেশে এই আইনটা চালু হয়েছে যে প্রত্যেক জায়গায় আপনি ব্যাংকে যান, যেখানেই যান সেখানে তিনটা লিঙ্গ থাকে, পুরুষ, নারী এবং উভয় লিঙ্গ। এটা হলো একটা চক্রান্ত, মুসলমানের ঈমান বিধ্বংসী একটা চক্রান্ত। অর্থাৎ তৃতীয় লিঙ্গ ইসলামে নাই। আমরা যাদেরকে হিজলা বলি এদেরকেই তারা তৃতীয় লিঙ্গ বলে। তৃতীয় লিঙ্গ, এখন দেখেন হিজলাদের হুকুম কি হলো? তৃতীয় লিঙ্গের হুকুম, ইসলামে হুকুম হয়েছে যদি মহিলার দিকে বেশি মাইল হয়, যদি মহিলার দিকে আকৃষ্টতা বেশি থাকে তাহলে তাকে মহিলা হিসেবে গণ্য করা হবে, সে মহিলার বিধান পালন করবে। আর যদি পুরুষের দিকে আকৃষ্টতা বেশি হয় তাহলে সে পুরুষ
হিসাবে গণ্য হবে আর পুরুষের বিধান পালন করবে। এইটা হলো শরীয়তের বিধান। কিন্তু তারা চাইতেছে থার্ড জেন্ডার, অর্থাৎ পুরুষ, মহিলা এবং তৃতীয় আরেকটা লিঙ্গ এখানে স্থায়িত্ব করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান, এই দেশে ইসলাম প্রিয় মুসলমান, এই দেশে 95% মুসলমান। আমরা এখান থেকে বলতে পারি যারা এই চক্রান্তের সাথে জড়িত, যারাই এই চক্রান্ত করতেছে, কশ্চিন কালেও সম্ভব নয় বাংলার জমিনে থার্ড জেন্ডারকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? থার্ড জেন্ডার বাংলাদেশে বাস্তবায়িত হবে না। সুতরাং মুসলমান সুচ্চার হন যে এইখানে যারা যদিও কোনো বাংলাদেশের বিচারকের চেয়ারকে তারা পুঁজি করে এই তাদের দাবিকে বাস্তবায়ন করতে চায়, যদি কাউকে উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তিকে তারা ব্যবহার করে, তারপরেও এদেরকে যেখানে পাবেন শুধু জুতা পিটা করবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই দেশ, আমরা মাতৃভূমিকে ভালোবাসি, ইসলামকেও আমরা ভালোবাসি। সুতরাং মাতৃভূমি আমাদের, ইসলাম আমাদের। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। এখন দূরের কথা, এখন ধ্বংস করবে। আল্লাহর রাসূলের জমানায় কাফের বেঈমানেরা ইসলামকে ফু দিয়ে উড়াইয়ে দিতে চাইছিল। আল্লাহ পাক কোরআনে বলেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দিতে চায়, আল্লাহ পাক বলেন তারা ইসলামকে ফু দিয়ে উড়াইতে পারবে না। যারাই ইসলামকে উড়িয়ে দিতে চাইবে তারা একদম সমূলে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, ইসলাম আমাদের প্রিয় ধর্ম, ইসলাম আমাদের ছিল, আছে এবং থাকবে। ইসলামকে আমরা ভালোবাসি এবং ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের যেই বিধান আছে সবগুলাকে আমরা ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তুমি আল্লাহকে ভয় পাও। কাকে ভয় পাও? আল্লাহকে। সুতরাং এই জমিনে একমাত্র আল্লাহকে ভয় পাবা, আর কাউকে এই জমিনে ভয় পাইবা না। কারণ আল্লাহ হলেন এই জমিনের মালিক। আর দুনিয়ায় যখন একজন ঈমানদার ঈমান আনে, তখন তার উপর হামলা মামলা, তার উপর বিপদ আপদ আসতেই পারে। জোরে বলেন ঠিক কিনা? যখন মুসলমানরা যখন রাসূলের যুগে ঈমান এনেছে, মুসলমানদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে। সাহাবাই কেরাম ঈমান আনছেন, তো কাফের বেঈমানেরা তাদের উপর জুলুম নির্যাতন করেছে। ইতিহাস তালাশ করলে আপনারা পাবেন যে ইতিহাসের মধ্যে অসংখ্য অগণিত ঘটনা আছে যে সাহাবাই কেরাম ঈমান আনার কারণে নিজের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, এমনকি জীবনের উপর হুমকি আসছে। যারা বলেন ঠিক কিনা? তো সাহাবাই কেরাম কোনোদিন ঈমান থেকে পিছপা হন নাই, কারণ একটাই, তারা ঈমান এনেছেন। তো ঈমানের মজা তারা এমনভাবে অনুভব করেছেন যে ঈমান ছাড়তে তারা রাজি হয় নাই। তাদের উপর জুলুম আসছে। হযরত খাব্বাব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে জুলুম করা হয়েছে। এমনকি হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে রড গরম করে, উত্তপ্ত আগুনের মধ্যে রড গরম করে লাল করে ওনার এই কোমরের মধ্যে দাগ দেওয়া হয়েছে, পিঠের মধ্যে দাগ দেওয়া হয়েছে। এই অবস্থায় জুলুম করা হয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মক্কার উত্তপ্ত মরুভূমিতে, যেই মরুভূমিতে পা রাখা যায় না, এরকম মরুভূমির উপর শুয়াইয়া তার পেটের উপর পাথর দিয়া চাপা দিয়া রাখছে। তারপরেও বিলাল ঈমান ছাড়েন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান মুসলমানের দামি জিনিস। তারা জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। মুসলমান জীবন দিবে, ঈমান দিতে পারে না। দেখেন ফিলিস্তিনের দিকে আজকে তাকায়া, ফিলিস্তিনের মুসলমান পারত না, তাদের জমিন ছেড়ে অন্যথায় ঠাঁই নেওয়ার জন্য সুযোগ ছিল না। তারপরেও ফিলিস্তিনের মুসলমানের ঈমান এত শক্ত, তারা তাদের জন্মভূমি ছাড়তে রাজি না, তারা বাইতুল মুকাদ্দাসকে ছাড়বে না। তারা একমাত্র নিজের জন্মভূমি এবং বাইতুল মুকাদ্দাসের জন্য তাদের জীবন দিতে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী।
এই জন্য আমরা অকাতরে আমাদের জীবন বিলিয়ে দিতে পারি, আমরা তারপরেও ঈমান দিতে পারি না। এই জন্য বাজার এই যেই সমস্ত ইসলামী কর্মকাণ্ড এই জমিনে হতে চায়, হতে দেওয়া যাবে না। কারণ মুসলমানের দেশে ইসলামিক কর্মকাণ্ড হইতে পারে না। কারণ এই যে থার্ড জেন্ডার যেটাকে বলা হইতেছে, এটার প্রতিক্রিয়া কি হইতে পারে? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওনার উম্মতেরা এই সমকামিতায় লিপ্ত ছিল। অর্থাৎ তাদের একটা স্বভাব ছিল, অসংখ্য অগণিত নারী থাকা সত্ত্বেও তারা নারীদেরকে বিয়ে করে ঘর সংসার করতো না, তারা পুরুষে পুরুষে ঘর সংসার করতো। বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল তাদের বদ অভ্যাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন গজব দিয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে স্পষ্টভাবে আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে এই সমকামিতার কারণে আল্লাহ পাক কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং যদি বাংলাদেশেও এই বিধান চলে আসে, বাংলাদেশেও যদি এই আইন জারি হয়ে যায়, তাহলে অচিরেই খেয়াল করতে হবে, স্মরণ রাখতে হবে সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গজব আমাদের দেশেও আসতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, আমরা এই সমস্ত কর্মকাণ্ড হইতে দিব না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করেন, সকলে বলে আমিন। এই জন্য প্রিয় ভাই, এই যে মাদ্রাসা উপলক্ষে মাহফিল, এই মাদ্রাসাগুলা হলো আপনার আমার একটা ভালোবাসার স্থান। কারণ এই মাদ্রাসা আছে বলেই আজকে আমরা ইসলামকে টিকিয়ে রাখতে পারতেছি। এই মাদ্রাসা আছে বলেই এই জমিনে ওলামাই কেরাম আছেন, আর এই মাদ্রাসা আছে বলেই আল্লাহর গজব এই জমিনে আসতেছে না। সুতরাং এই মাদ্রাসা যতদিন থাকবে, কারণ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যতদিন পর্যন্ত এই জমিনে একজন ব্যক্তি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, ততদিন পর্যন্ত এই পৃথিবী কিয়ামত হবে না, এই পৃথিবী ধ্বংস হবে না। সুতরাং যেদিন এই পৃথিবী থেকে আল্লাহর নাম নেনেওয়ালা মানুষ থাকবে না, আল্লাহর নাম জপনেওয়ালা মানুষ থাকবে না, সেই দিন এই পৃথিবীতে কিয়ামত আসবে, কিয়ামত চলে আসবে। এই জন্য এই মাদ্রাসাগুলোর মাধ্যমে আমরা দ্বীনি শিক্ষা আমাদের সন্তানদেরকে দিলে আমাদের সন্তানগুলাই আল্লাহর জিকির করবে, আল্লাহর বিধান কায়েম করবে, আর তাদের মাধ্যমেই আমাদের জমিনে আমরা হেফাজতে থাকতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ একজন সন্তান যখন আপনি এই মাদ্রাসায় লেখাপড়া করাবেন, এর অনেক ফায়দা, দুনিয়াবি ফায়দাও আছে, পরকালীন ফায়দাও আছে। তো এর মধ্যে দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি ফায়দা হলো, দেখবেন যে মাদ্রাসায় পড়ে যারা আলেম হয়, হাফেজ হয়, কমাস কম এরা মা বাবার কোনোদিন অবহেলা করে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রমে যায় দেখবেন একজন হাফিজে কোরআনের মা তালাশ করে পাওয়া যাবে? একজনও পাওয়া যাবে না। একজন আলেমের মা পাওয়া যাবে না, একজন আলেমের বাবাও পাওয়া যাবে না। যত পাবেন সবগুলো দেখবেন দুনিয়াবি শিক্ষিত দুনিয়াদারদের মা বাবা, বৃদ্ধাশ্রম ভর্তি। কিন্তু হাফেজ আলেম সে কমাস কম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার লাভ। আর পরকালীন লাভ, পরকালীন লাভ হলো বাজান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি এই দুনিয়া থেকে মারা যায়, অর্থাৎ মানুষগুলা এই জমিন থেকে চলে গেলে, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে তার কোনো আমল অবশিষ্ট থাকে না। অর্থাৎ সে যত আমল করত সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূল বলেন তার তিনটা আমলের দরজা খোলা থাকে। এর মধ্যে একটা হলো সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া বলা হয় আপনি একটা মাদ্রাসা করেছেন, অথবা একটা মসজিদ করেছেন, অথবা জনসেবামূলক কিছু কাজ করেছেন, যতদিন পর্যন্ত এখান থেকে মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এর আমলের সওয়াবের এক ভাগ পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা এক নম্বর সদকায়ে জারিয়া। দুই নম্বর আল্লাহর রাসূল বলেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলমের দ্বারা মানুষ উপকৃত হবে। তো যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হবে, ওই ইলম যদি আপনি দুনিয়াতে রাখেন, কিভাবে রাখবেন? অর্থাৎ আপনি একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাইছেন, আপনি যে কোনো একটা মানুষকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, ওই লোকটা
লোকটা শিকার পরে সে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ সে একজনকে শিখাবে, ওই লোক আরেকজনকে শিখাবে, এই পর্যন্ত এর ধারাক্রম যতদিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আপনার কবরে শুয়া শুয়া আপনি ইহার সওয়াবের এক ভাগ পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার। আর 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আল্লাহর নবী বলেন, যদি বান্দা তুমি একজন নেককার সন্তান রাইখা যাইতে পারো, তুমি এই দুনিয়া থেকে চলে যাইবা, তুমি তো এই দুনিয়ায় থাকবা না। তুমি যদি একজন নেককার সন্তান এই পৃথিবীতে রাইখা যাইতে পারো, তোমার মৃত্যুর পরে তোমার সন্তানটা যখন তোমার কবরের পাশে দাঁড়ায়া আমার মাওলার কাছে 2টা হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন সন্তান এই দোয়া পড়তে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ওরে আমার ফেরেশতারা, যাও যাও আমার বান্দার কবরে যাও, আমার বান্দার কবরে যায়া আমার বান্দার সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছে, আমি ঘোষণা দিলাম আমার বান্দার কবরের আযাবকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান, এই নেক সন্তান যদি রাইখা যাওয়া যায়, তাহলে আপনি কবরে শুয়ে শুয়েও সব পাইতে থাকবেন। তো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, এই আমলগুলো সবাই করবো ইনশাআল্লাহ।